उसके बचने की उम्मीद नहीं है। उसका शरीर 80% जल चुका है। अगर वो बच भी गया तो कमर से नीचे पैरालाइज्ड होगा। वो व्हील चेयर से उठ नहीं पाएगा। आपने तो कहा था वो बच सकता है, पर कैसे? तुमने मेरे साथ क्या किया? ভাই তোমরা যদি সুপারহিরো মুভি দেখা পছন্দ করে থাকো তবে এই ভিডিওর লাস্ট অবধি দেখো। ভিডিওতে অনেকগুলো মুভির কথা বলবো, দেখো হয়তো তোমরা এই মুভিগুলোর মধ্যে কোন মুভিগুলো এখনো পর্যন্ত দেখোনি। হাই, আমি তোমার আর আজ আমি তোমার জন্য নিয়ে চলে এসেছি দারুণ 7টা সুপার হিউম্যান মুভিজ। আর বেশি দেরি না করে চলো দেখে নি এই লিস্টের প্রথম মুভির মধ্যে দারুণ একটা কনসেপ্ট দেখানো হয়েছে আমাদের। ভেবে দেখো, এমন একটা ট্যাবলেট যেটা খেলে তোমাদের মধ্যে সুপার পাওয়ার চলে আসবে। এরকম ট্যাবলেট যদি পাওয়া যায় তবে কেমন হয়, তেমনই এই মুভিটা দেখানো হয়েছে। মার্কেটে এমন একটা ট্যাবলেট বিক্রি হচ্ছে, মানে এমন একটা ড্রাগ বিক্রি হচ্ছে যেটা খেলে সবার মধ্যে সুপার পাওয়ার চলে আসবে। এর মজা তো অনেকেই নিচ্ছে, সাথে অনেক লোকসানও হচ্ছে, কারণ এর সাহায্যে দিন দিন অনেক ক্রাইমও বাড়ছে। তো একজন পুলিশ অফিসার খুঁজতে বেরিয়ে পড়েছে যে এই ট্যাবলেটটা আসছে কোথা থেকে, আর এইগুলো ছড়ানো থেকে সবাইকে সে আটকাবে কি করে, আর সে এটা কিভাবে করে সেটাই তোমরা এই মুভি থেকে জানতে পারবে। মুভির কনসেপ্টটা দারুণ আর ইউনিক, কিন্তু সাথে কিছু নেগেটিভ পয়েন্টও আছে। মুভি চলাকালীন মুভি ক্যারেক্টারের সাথে সহজে কানেক্ট হওয়া যায় না। মুভিটা একবার দেখার জন্য তোমাদের অবশ্যই রিকমেন্ড করবো। 1 ঘন্টা 50 মিনিটের মুভি প্রজেক্ট পাওয়ার, যেটা 2020-তে এসেছিল। আর মুভি তোমরা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। নেক্সট মুভিতে আমরা ছোট ছোট 4টে টার্টেলকে দেখতে পাই যারা মিউট্যান্ট হয়ে অনেক বড় হয়ে গেছে, আর তারই সাথে সবাই একসাথে নিনজা ট্রেনিংও নিয়ে রেখেছে, কারণ তাদের কাছে যথেষ্ট ক্ষমতা আছে। আর তারা রাতে বেরোয় শহরকে ক্রাইমের হাত থেকে বাঁচানোর জন্য। তো সুপার হিরো মুভিতে একটা সুপার ভিলেনও হওয়া দরকার, তাই না? তো মুভিতে আমরা এমন একটা ভিলেনকে দেখতে পাই যে শহরের মানুষদের ক্ষতি করার চেষ্টা করে। তো 4 জন নিনজা টার্টেল ওই ভিলেনের হাত থেকে শহরকে কি করে বাঁচে সেটা তোমরা 1 ঘন্টা 40 মিনিটের এই মুভিতেই দেখো। মুভির নাম হলো টিনেজ মিউটেন্ট নিনজা টার্টেল। এই দুটো পার্ট এসেছে, ফার্স্ট পার্ট 2014 আর সেকেন্ড পার্ট 2016-তে এসেছে। আর দুটো মুভি তোমরা প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। নেক্সট মুভি, যখন আমরা কোনো সুপার হিরো মুভি দেখি তখন আমাদেরও মনের মধ্যে হয় যদি আমাদের মধ্যেও সুপার পাওয়ার থাকতো, যদি আমরা সুপার হিরো হতাম তবে কতই না ভালো হতো, তাই না? তেমনই আমরা এই মুভিতে কিছু ছেলেকে দেখি যারা সুপার হিরো কস্টিউম পরে রাস্তায় বেরিয়ে পড়ে সুপার হিরো হতে। এই সবে শুরু হয় একটা টিনের ছেলেকে দিয়ে, কিন্তু মুভিতে একটা টুইস্ট আছে যেটা মুভির মধ্যে অ্যাকশন অ্যাড করে দেয়। আর সেটা কি আমি তোমাদের বলবো না, কারণ সেটা বলে দিলে পরে মুভি দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। মুভি ফ্যামিলির সাথে ভুলেও দেখো না, কারণ কিছু জায়গায় অ্যাডাল্ট সিন আছে। 1 ঘন্টা 40 মিনিটের মুভি কিক অ্যাস। আগের মুভিটার মতন এই মুভিটার মধ্যে দুটো পার্ট আছে। ফার্স্ট পার্ট 2010 আর সেকেন্ড পার্ট 2013-তে এসেছে। আর এই মুভিটা তোমরা জিও হটস্টারে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। আর ফার্স্ট পার্টটা কোনো ওটিটিতে নেই, তাই এটা দেখতে গেলে তোমাদের একটু ইন্টারনেটের সাহায্য নিতে হবে। নেক্সট মুভি, এমন এক ম্যাজিক্যাল দুনিয়া যেখানে ছোট থেকে বড় সবার কাছে এক অদ্ভুত ধরনের অ্যাবিলিটি আছে। সবার মধ্যেই সুপার পাওয়ার আছে। কার কার কাছে কি পাওয়ার আছে সেটা তোমরা মুভি দেখলেই জানতে পারবে। মুভিতে একটা ছোট টুইস্ট আছে যে সমস্ত বাচ্চারা একটা টাইম লুপের মধ্যে ফেসে আছে, আর সবাই চায় ওই টাইম লুপের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসতে। কিভাবে সেটা সম্ভব হয় সেটা জানতে হলে তোমাদের 2 ঘন্টা সময় দিয়ে একটা মুভি দেখতে হবে, যার নাম হলো মিস প্যারিগেরিনস হোম ফর পিকুলিয়ার চিলড্রেন, যেটা 2016-তে এসেছিল। আর এই মুভিটা তোমরা জিও হটস্টারে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। নেক্সট মুভি, এই মুভিতে একটা মেশিনের সাহায্যে সুপার হিরো তৈরি করা হয়। একটা পুলিশ অফিসার ডিউটি করার সময় খুব খারাপভাবে ইনজিওর্ড হয়ে যায়, যার ফলে তার শরীরে কিছু অঙ্গই বেঁচে ছিল যেগুলো ভালো ছিল, আর সে কোনো রকমভাবে বেঁচে গিয়েছিল। তাই এক টেকনোলজি কোম্পানি তার শরীরে বেঁচে থাকা অঙ্গগুলোকে কাজে লাগিয়ে তাকে একটা রোবো পুলিশ অফিসারে ট্রান্সফর্ম করে দেয়। এখন তার কাছে মানুষের শক্তিও আছে আর সাথে রোবটের শক্তিও আছে। এখন সে তার পাওয়ার কিভাবে ব্যবহার করে সেটা তোমরা 2 ঘন্টার মুভিটা দেখলেই জানতে পারবে। দেখো, মুভিটা ভালো হওয়ার সত্ত্বেও মুভিটার মধ্যে কিছু নেগেটিভ পয়েন্টও আছে। দেখো, সত্যি বলতে মুভিটার শুরুতে তোমাদের একটু বোর লাগতে পারে, কারণ হিরোকে তৈরি করতে মুভি অনেকটাই টাইম লাগিয়ে দেয়। তারপরে যে অ্যাকশনগুলো দেখতে পাবে তোমরা মুভিতে সেগুলো এনজয় করার মতো। মুভির নাম হলো রোবোকপ, যেটা 2014-তে এসেছিল। আর এই মুভিটা তোমরা প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। নেক্সট মুভি আমাদের ভবিষ্যতে নিয়ে যায়, যেখানে কোনো পুলিশ কাজ করে না। পুলিশের জায়গায় যারা কাজ করে তাদেরকে সবাই জাজ বলে, যারা স্পটেই বিচার করে আর সাথে সাথেই তাদের শাস্তিও ঘোষণা করে দেয়। তো এমনই একজন জাজ তার টিমকে নিয়ে একটা মিশনে একজন ড্রাগ সাপ্লায়ারকে ধরার জন্য যায়। তো ওই জাজ সেই ড্রাগ মাফিয়ার এরিয়াতে ঢুকে তো পড়ে, কিন্তু সেখান থেকে বেরোনোটা এতটা সহজ ছিল না। তো তারা সেখান থেকে কি করে বেরোয় সেটা তোমরা এই মুভিতেই দেখো। মুভিতে তো অ্যাকশন ভরে ভরে আছে, আর তারই সাথে মুভিতে অনেক জায়গায় নিউজ সিন আছে, তাই এই মুভিটা একটু ফ্যামিলির থেকে দূরে। মুভি মাত্র 1 ঘন্টা 30 মিনিটের মতো। মুভির নাম হলো ড্রেড, যেটা 2012-তে এসেছিল। আর এই মুভি তোমরা প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখতে পেয়ে যাবে, কিন্তু হ্যাঁ, রেন্টে। আমাদের লাস্ট মুভি, এই মুভিটার কথা তোমরা হয়তো অনেক জায়গাতেই শুনেছো। এক ধরনের ট্যাবলেট যেটা খেলে সবাই তাদের ব্রেন 100% ব্যবহার করতে পারবে। তো মুভির হিরো এমনই একটা ট্যাবলেট পায়, আর ট্যাবলেটটা খাওয়ার পর সে জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স করে যেটা সে এখনো পর্যন্ত করতে পারেনি, আর সেটা তার এতটাই ভালো লাগে যে সেটা বারবার করা শুরু করে দেয়। কারণ এই ট্যাবলেটটা খেলে সবাই তাদের মাথা 100% ইউজ করতে পারছে, তাই তারা এর সাহায্যে অনেক কিছু করতে পারে যেটা নর্মাল মানুষ সহজে করতে পারে না। যেমন কিছু সময়ের মধ্যেই কোটি টাকা কামানো, তাই তারা এর সাহায্যে অনেক কিছু করতে পারে। 1 ঘন্টা 40 মিনিটের মুভি লিমিট ডেজ, যেটা 2011-তে এসেছিল। আর এই মুভিটা তোমরা প্রাইম ভিডিওতে দেখতে পেয়ে যাবে।
তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য